ঈদের পরে আজকে আবার প্রথম গরুর মাংস রান্না করছি। ঈদের 1 মাসের মধ্যে মাংস খেয়ে ফেললে ভালো লাগে, পরে কিন্তু ফ্রিজে থাকলে অতটাও মজা লাগে না। ঈদের পরে আজকে আবার গরুর মাংস রান্না করছি বাসায়। তো আমি সবসময় এভাবে হাতে মেখে মাংসটা রান্না করি। আপনারা কিভাবে রান্না করেন? আমার কাছে গরুর মাংস হাতে মেখে রান্না করলে ওটার টেস্ট অন্য লেভেলের হয়, অন্য রকম লাগে খেতে। তো মাংসে প্রচুর তেলের পরিমাণটা একটু আগে কম দেবো, পরে কষানোর সময় একটু তেল দিলে কালারটা কিন্তু জোস আসে। তো দেখুন, সব ধরনের মশলা আমি এখানে ইউজ করেছি। মাংসের যা যা মশলা লাগে সব ধরনের মশলা ইউজ করে মাংসটা এখন মাখিয়ে। তো এখন মাংসটা খুব ভালোভাবে একটা কাঠের খুন্তি দিয়ে আমি মেখে নিচ্ছি। ননস্টিকের প্যানে দিয়েছি। এখানে 2 কেজি মতো মাংস নিয়েছি। গরুর মাংস একটু বেশি পরিমাণে রান্না করলেই আমার মনে হয় বেশি টেস্ট হয়। তো ঈদের পর 1 মাসের মধ্যে প্রায় খেয়ে ফেললেই ভালো লাগে মাংস, বেশি দিন রাখলে মজা লাগে না। আমরা তো তাই করি। আপনারা কী করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, শুকনো মরিচ ইউজ করেছি এবং কাঁচা মরিচও ইউজ করবো।